হ্যালো বন্ধুরা, এই দেখো মৌসুম্বি কেটে নিয়েছি সকাল সকাল। এই যে শিয়াকে মৌসুম্বির জুস খাওয়াবো, তার জন্য চিপে নিচ্ছি। এই যে গ্লাসে নিয়ে নিলাম, বেশিটা নিয়ে নিই, অল্পটাই নিয়েছি। এই দেখো শিয়া পড়াশোনা করছে। দেখো দেখি শিয়াকে দিয়ে শিয়া কি বলে দেখি। তো শিয়া নিয়ে নিল। খুব ভালো হয়েছে। তারপরে শুকনো লঙ্কাটাকে পুড়িয়ে আমি কি করব দেখে নাও। এই দেখো ঠান্ডা ভাতের সাথে জল দিয়ে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে পেঁয়াজ নুন দিয়ে ভালো করে মেখে গরম দিনে খেতে যা ভালো লাগে। হয়তো সবারই প্রিয়। এই দেখো আমার দেখা দেখি সেও নিয়েছে ভাত, ও একা একা খাবে। এদিকে পেঁয়াজ আলু কাঁচা লঙ্কা রসুন মাংস দেখতেই পাচ্ছ। এই দেখো আমরা ম্যারিনেট করে নেবো, কিছুটা লবণ নিয়েছি মাখবো। তারপরে নিয়ে অল্প শুধু শ্রেয়ার জন্য অল্প করে লোকাল মাংস নিয়ে এসেছিলো। এই দেখো হলুদ দিয়ে দিয়েছি, জিরের গুঁড়ো লঙ্কা গুঁড়ো নিয়ে ভালো করে তেল দিয়ে অল্প একটু, তারপর ভালো করে মেখে ঢেকে রেখে দেবো। এই তো হয়ে গেল মাখা। এইদিকে দেখো আমি রান্না করছি, আমার মেয়ে আবার ভাবছে যে কোথায় কি করছে। এই দেখো কি করছে, ও দুষ্টুমি করছে রান্নাঘরে, মার সাথে হেল্প করছে। ও নাকি রান্না করবে। তো চলো, আমার এই বলতে বলতে কড়াইটা গরম হয়ে গেল, দিয়ে দিলাম তেল অল্প কিছুটা। তেলের মধ্যে দিয়ে দিলাম কিছুটা আলু ছেড়ে দিয়েছি। এই যে ভাজা পর কিছুক্ষণ নাড়াচাড়া করে ভাজার পর আস্তে আস্তে করে আলুগুলি নামিয়ে নেব। অল্প একটু ভাজা হয়েছে তো আবার ওই ভাজার তেলটার মধ্যে একটু তেল দিয়ে তারপরে সব একসাথে সব ছেড়ে দেবো, পেঁয়াজগুলো রসুন, তারপরে সে ভালো করে কাঁচা লঙ্কা নিয়ে ভালো করে নাড়াচাড়া করে। তো মাংস আর আলুটা যখন ঢেলেছি তখন ক্লিপটা নেওয়া হয়নি, তো এই দেখো ভালো করে নেড়ে এর মধ্যে আমি কাজের মধ্যে শ্রেয়া খেলাও করছে, একটু জল খাইয়ে দিলাম, কারণ কি প্রচণ্ড গরম পড়েছে বন্ধুরা। এই দেখো ঢাকা দিয়ে রেখেছিলাম, তো এর মধ্যে একটু চালটা এদিকে গরম চালটা ভালো করে ধুয়ে নিয়েছি। এখন ভাতটাও বসিয়ে দেবো, ততক্ষণে ভাতটা হয়ে যাক। আর এদিকে মাংসটা হতে হতে বসিয়ে দিলাম। এটা ভালো করে একটু জল দেওয়ার পর এই যে একটু গরম মশলা, আর গরম মশলা না হলে হয় বলো, একটু সামান্য ঘি দিয়ে দিল। এই দেখো আমাদের হয়ে গেছে। আর একটু খেজুর নিয়েছি, এর মধ্যে শ্রেয়াকে একটু খেজুরও খাওয়াচ্ছি। বাচ্চাদেরকে কিছু না কিছু এটা দিতেই হয়। এর মধ্যে ও বলছে ও আমার সাথে দৌড়াদৌড়ি খেলবে, তো সেটাও একটু শেয়ার করলাম তোমাদের সাথে। আর দেখো এ খুব খুশি। ওর এর কাজের মধ্যে যদি বাচ্চাদের সাথে এইভাবে না খেলা হয়, ওরা আবার মনটা খারাপ হয়ে যাবে। তো ভাতটাও এদিকে হচ্ছে, শ্রেয়াকে স্নান করিয়ে দিলাম। তো চুল টুল আঁচড়িয়ে শ্রেয়াকে পুরো ক্রিম ট্রিম লাগিয়ে লোশন লাগিয়ে পুরো একদম, শ্রেয়া দেখো এখানে দুষ্টুমি করছে, এই যে কৃষি করছে, খুব দুষ্টু মেয়েটা একটা। তো স্নান টান করার পর এখন তাকে খাইয়ে দিচ্ছি। এ দেখো মাংসটা ফার্স্ট বাইটটা নিয়ে ও কি বলবে দেখো। খুব ভালো হয়েছে। তো এখন ওনাকে খাবার পালা, দুপুরবেলা 2টো বাজার সাথে সাথে ও তাকে দুপুরের লাঞ্চটা দিয়ে দিয়েছি। তো একটা হরিণটা হরিণটা তো দৌড়চ্ছে দৌড়চ্ছে, বাঘ এদিকে, বাঘ দৌড়চ্ছে, হরিণ দৌড়চ্ছে, হরিণ দৌড়চ্ছে, বাঘ দৌড়চ্ছে। এই করে তারপর বাঘটা কি করেছে জানো, হরিণটাকে ঝাঁপ মেরে ধরে হরিণটাকে কামড় দিয়ে খেয়ে ফেলেছে। বাঘে কি করেছে জানো, উনি রোজ গল্প শুনে শুনে ভাত খাবে। এই দেখো এর মধ্যে বৃষ্টিও। চলো বাই, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিও নিয়ে। ভালো লাগলে বলবে।